নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাবলিগ জামাত বাংলাদেশ, মালওয়ালি মসজিদ, কাকরাইল, রমনা, ঢাকা। তারিখ 22 ডিসেম্বর 2024। 18 ডিসেম্বর 2024 তারিখে টঙ্গী ময়দানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিজামুদ্দিন অনুসারীদের বক্তব্য। প্রিয় দেশবাসী ও হজরতে ওলামা একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 18 ডিসেম্বর 2024 তারিখ রাতে টঙ্গী ময়দানে যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে গেল, সেই বিষয়ে আমরা যারপরনায় দুঃখিত ও মর্মাহত। আমরা জানি আমাদের এই দুঃখ প্রকাশ বা মর্মাহত হওয়া দুই পক্ষের নিহত ব্যক্তিদের আর কোনোদিন তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনবে না। আল্লাহ পাক নিহতদের সবাইকে ক্ষমা করে তাদের জন্য সর্বোত্তম ফয়সালা ফরমান। মেহেরবান আল্লাহ আমাদের সবাইকেও ক্ষমা করুন, আমিন। সেই রাতের ঘটনা সবিনয়ে স্পষ্ট করে সবাইকে জানাতে চাই। 17 ডিসেম্বর রাতে আমরা নিজামুদ্দিন মার্কাজের অনুসারীগণ আগে থেকে নির্ধারিত আমাদের জুড়ে অংশগ্রহণের জন্যই শুধুমাত্র টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম পারে একত্রিত হই এবং শান্তিপূর্ণ অবস্থান নেই। ওই রাতে টঙ্গী ময়দানে তাবলিগের সাথীদের প্রবেশ করার ব্যাপারে আমাদের নিজামুদ্দিন অনুসারী আহলে সুরাদের তরফ থেকে কোনো রকম অনুমতি বা প্ররোচনা ছিল না। 18 তারিখ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত বৈঠক ও সেখানের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করাই ছিল আমাদের মাশওয়ারার ফয়সালা বা সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু আমরা জানি না গভীর রাতে কে বা কারা দুই পক্ষকে উস্কানি দিয়ে মুখোমুখি করিয়ে সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে। আমরা দাবি জানাচ্ছি এই ঘটনায় যারা উস্কানি দিয়েছে বা উভয় পক্ষকে সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করতে সব সময় তৈরি আছি। আমরা নিজামুদ্দিনের অনুসারীগণ বরাবরই শান্তিকামী ও সমঝোতা প্রত্যাশী। তাই জুবায়েরপন্থী ভাইদেরকে বারবার আমরা সমঝোতার উদাত্ত আহ্বান জানিয়ে চিঠি দিয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি কুচক্রী মহল বাংলাদেশকে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাচ্ছে। ধারণা করি এই ঘটে যাওয়া ঘটনায় তাদের প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে। আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি যে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে নিজামুদ্দিনের অনুসারীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান ভেঙে দেয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এমনকি বিভিন্ন মসজিদেও সাথীদের উপর হামলা করা হচ্ছে। তাদের আমল করতে দেয়া হচ্ছে না। কোথাও কোথাও ঘরের পর্দানসীন মা বোনদের সাথেও সম্মানজনক আচরণ করা হচ্ছে না। সর্বোপরি বিদেশি মেহমানদের উপরও হামলা করা হচ্ছে। এইসব নির্মম ও ভীষণ দুঃখজনক ঘটনা অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত ও স্থিতিশীল বাংলাদেশকে, সর্বোপরি ইসলামকে বিশ্বের দরবারে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছে। আমরা বলতে চাই, আমরা নিজামুদ্দিনের অনুসারীগণ এই দেশেরই নাগরিক। কোনো রকম সহিংসতা ও সংঘাতের পক্ষে নই। আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, ঘটে যাওয়া ঘটনা আপনারা নিরপেক্ষ তদন্ত করুন, প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করুন এবং তাবলিগের উভয় পক্ষের জন্য সমঝোতামূলক ও ইনসাফপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দেশকে যে কোনো অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা থেকে নিরাপদ রাখুন। ওলামা হজরতগণের কাছে আবেদন, আপনারা কোনো তড়িৎ সিদ্ধান্ত নেবেন না। দয়া করে অপেক্ষা করুন। নিশ্চয়ই প্রকৃত দোষী ব্যক্তিদেরকে বাংলাদেশ প্রশাসন আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে। কোনো পরিস্থিতিতেই আইন বা বিচার নিজেদের হাতে তুলে নেওয়া শরীয়ত ও বাংলাদেশের সংবিধান সমর্থন করে না। এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, সারা দেশে যেসব সহিংসতা হচ্ছে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না, বরং এটাই সত্যি যে সহিংসতা টেনে আনে সহিংসতাকেই। নিজামুদ্দিনের অনুসারীদের বলছি, শত উস্কানির মুখেও আপনারা সহিংসতা উস্কে দেয় এমন কোনো আচরণ করবেন না, বরং প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন। নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের পক্ষে মাওলানা মোহাম্মদ মোশাররফ হুসাইন, শুরা, তাবলিগ জামাত বাংলাদেশ। প্রিয় দর্শক, এই সময়োপযোগী গুরুত্বপূর্ণ চিঠিটি সবার নিকট শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।